আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা নমস্কার। বন্ধুরা আজকে আপনারা 75 বছরের দিদার হাতের চিংড়ি পটলের দম আমি করছি, সেটা আপনারা আজকে টেস্ট করে দেখবেন কীরকম। একবার খেলে মুখে লেগে থাকবে এইটা। সেই জন্য এইখানে পটল নিয়েছি, এইরকম একটুখানি চিড়ে নিয়েছি। খুব কচি পটল, এগুলো ছোট ছোট গোটা রেখেছি। আপনারা খুব বড় হলে টুকরো করে কেটে নিতেই পারে। নুন মাখিয়ে রেখে দিয়েছি। এইটা এবার আমি এই তেলে দিয়ে ভাজবো। তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই হবে রান্না। সব পটলগুলোই আমি দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে তুলে নেব। ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ওটা ভাজা হবে, ভেজে নামিয়ে নেব। এখানে আমি ফোড়নের জন্য রেখেছি দারচিনি, এলাচ, গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুসারে যেরকম খান সেইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, শুকনো লঙ্কা দিয়ে দেবেন। এটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আদা দেবো, তার আগে একটু নুন দিয়ে দিলাম। এই একটু আদা দিয়ে দিলাম। আর এখানে আমি গুঁড়ো মশলা, ধনে, জিরে, এমনি ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, এই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি একবারে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা পেঁয়াজ কুচিও কিছুটা দিতে পারেন, আমি আর দিলাম না। শুধু পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিয়েই করছি এটা। আর এখানে দিলাম রসুন বাটা। এইবার আমি মশলাটা কষে নিচ্ছি। এই অবস্থায় এইরকম কষা কষা হয়েছে, সেই সময় আমি একটু টমেটো পিউরি দিয়ে দিলাম, কেচাপ আছে। আর আপনারা, টমেটো আমার নেই সেই জন্য এটা দিলাম। আর টমেটো দিলে এটা আসবে, আর দরকার হবে না। খুব ভালো কষা হয়েছে, তেল ছাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আশা করি।
বন্ধুরা এই যে আমি একটু জল দিয়ে দিলাম, এটা হয়ে গেছে কষা। গরম জল দিয়ে দিচ্ছি এবার আমি। এই যে গরম জল দিয়ে ফুটলে আমি পটলটা দিয়ে দেবো। ফুটে উঠেছে, আমি এই পটলগুলো দিয়ে দিচ্ছি সবকটাই। এই পটল দিয়ে দিলাম। পটল দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। পটলটা ভাজতে ভাজতে অনেকটা নরম হয়েছে, কিন্তু আরেকটু সিদ্ধ হতে হবে, সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে আমার পটল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? এই যে খুন্তি দিয়ে দিচ্ছি না, একদম নরম হয়ে গেছে এটা। এবার আমি আলু তো সেদ্ধ করাই ছিল, আলু আর মাছটা একসাথেই দিয়ে দেবো। এই যে আলু দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এটা কম আছে, আমি ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ তো রাখবই, কারণ মাছটাও একটু সিদ্ধ হয়েছে। মাছ তো এগুলো দেওয়া মাত্রই খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আলু তো সেদ্ধ করাই আছে। আর এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা এই যে আমার পটল চিংড়ির দম তো হয়ে গেছে। এবার আমি 2-1টা মশলা দেওয়া বাকি আছে, সেটা দিয়ে নামিয়ে দেবো। এটা দেখেছেন, আশা করি ভালো লাগবে। এবার আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। শাহি গরম মশলা আমি ব্যবহার করি সানরাইজের। এই শাহি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, অল্প করেই দিলাম, তো খুব একটা বেশি করছি না। আর এইখানে গাওয়া ঘি আছে, খুব ভালো ঘিটা, আর গন্ধটা এত সুন্দর তরকারি বেরিয়েছে না, দমটা একবারে মনে হচ্ছে এখনই লুচি দিয়ে খেতে বসি। এইটাও দিয়ে দিলাম, ঘিটা দিয়ে দিলাম। এইবার আমি এটা দিয়ে নেড়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। এই 5 মিনিট রাখবো স্ট্যান্ডিং টাইমে, তারপরে ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম। এইবার আমি একটা মশলা দিচ্ছি, ওটা সবাই দেন না, আমি সেটা জানি। এই মশলাটার জন্য এটা আরও অসাধারণ লাগবে। এই জিরে আর শুকনো লঙ্কা জিরে ভাজা গুঁড়ো, আমি ধনেটা দিই না, ওটা একটু মোটা মোটা দাঁতে লাগে বলে আমি এইটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে ধনে দিয়েও ভেজে এই গুঁড়োটা দিতে পারবেন। এই গুঁড়োটা দেওয়ার জন্য এটা অসাধারণ লাগে, অসাধারণ। একবার করে দেখবেন, আশা করি ভালো লাগে। এই ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স থেকেই যায় অন্য অন্য রান্নাগুলোতে। আমার পেজে গিয়ে, আমার চ্যানেলে গিয়ে একটু দেখলে পরে বুঝতে পারবেন। এই যে এটা হয়ে গেল, এটা নামিয়ে আমি আপনাদের সার্ভ করে দিই। বন্ধুরা আমার তো এই পটল চিংড়ির দম হয়ে গেছে, গন্ধে তো বাড়ি ভরে গেছে। কিন্তু প্রথমত তো চিংড়ি মাছ থাকলে খুব ভালো গন্ধ আসে, তাছাড়া এমনিতেও মশলাটার ভালোই গন্ধ বেরিয়েছে, আমি করেছি বলে বলছি না। আর খাবেন একবার দিদার হাতের পটল চিংড়ির দম, দেখুন না খেয়ে। আপনারা তো অনেক পটল চিংড়ি খেয়েছেন, আশা করি এটা মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। আর দেখে একটু কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এরকমভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।